হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং AKM শহীদুল হককে। রাজধানীর মোহাম্মদপুরের মুদির দোকানি আবু সায়েদ হত্যা মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের 8 দিন এবং নিউ মার্কেটের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় শহীদুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া শিশু আলিফ অপহরণ মামলায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফির 8 দিনের রিমান্ড মঞ্জুর হয়। এদিকে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালকে গ্রেফতার করে র্যাব। মহিম মিজানের রিপোর্ট। আবু সায়েদ হত্যা মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মামলায় চৌধুরী আব্দুল আল মামুনকে মঙ্গলবার রাত গ্রেফতার দেখিয়ে বুধবার রিমান্ডে নেয়ার আবেদনে বলা হয়, শেখ হাসিনা শক্ত হাতে ছাত্র জনতার আন্দোলন দমন করার নির্দেশ দিয়েছিলেন। মামলার 3 নম্বর আসামি চৌধুরী আব্দুল আল মামুন সহ অন্যরা ছাত্র জনতার আন্দোলন দমনে অধীনস্থ পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছিল। চৌধুরী আব্দুল আল মামুনকে রিমান্ডে নেয়ার আবেদন নাকচ করে জামিন চান তার আইনজীবী। আদালত শুনানি নিয়ে তার 8 দিনের রিমান্ড মঞ্জুর করে। সাবেক আইজিপি শহীদুল হকের রিমান্ডের আবেদনে বলা হয়, নিউ মার্কেটের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তার জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। আইজিপি শহীদুল ইসলামকে আজকে বিজ্ঞ আদালতে নিউ মার্কেট থানা একটি হত্যা মামলায় হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা উদ্ঘাটন করেন এবং আরও অধিক তদন্তের জন্য তাকে রিমান্ডে চাওয়ার দরখাস্ত দেন এবং এই রিমান্ড দরখাস্ত দেওয়ার পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত রিমান্ড 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আব্দুল্লাহ আল মামুনকে শুনানি অন্তে তার বিরুদ্ধে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শহীদুল হককে উত্তরা 16 নম্বর সেক্টর থেকে গ্রেফতার করা হয়। অন্যদিকে চৌধুরী আব্দুল আল মামুন সেনা হেফাজতে ছিলেন। তার বিরুদ্ধে মামলা হওয়ায় তিনি সেনা হেফাজতে থাকা অবস্থায় আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এই সরকারের আইজিপি দায়িত্বে ছিলেন চৌধুরী আব্দুল আল মামুন। সরকার পতনের পরদিন তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। অন্যদিকে শহীদুল হক 2014 সালের 30 ডিসেম্বর আইজিপি হিসেবে নিয়োগ পান। তিনি 2018 সালের 31 জানুয়ারি অবসরে যান। এই মামলাগুলোতে দেখা যাচ্ছে যে বাদী চিনে না আসামিকে এবং আসামিও জানে না বাদী কি। এদিকে শিশু আলিফ অপহরণের অভিযোগে রাজধানীর হাজারীবাগ থানায় একটি মামলা হয়। সেই মামলায় ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডের আবেদন করা হয়। আদালত শুনানি নিয়ে তার 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপরদিকে মঙ্গলবার রাতেই ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেফতার করে র্যাব। রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে বলে র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার বিকেলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির এক বার্তায় জানায়, সোনা ও হীরা চোরাচালানের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট। আগারওয়ালা দুবাই ও সিঙ্গাপুরে সোনা চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণ, ভারতের কলকাতার 3টি জুয়েলারি দোকান ও 11টি বাড়ি এবং মালয়েশিয়া, দুবাই ও কানাডায় বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের তথ্য রয়েছে। চুয়াডাঙ্গা 1 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে হেরে যান দিলীপ কুমার আগারওয়ালা। তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য। মহিম মিজান, 71, ঢাকা।